আমাদেরকে এই জুমার দিনে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করি আল্লাহর হাবিব, যার উম্মত হতে পেরে আমরা জীবনে ধন্য হয়েছি। হুজুরে পরলোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সারাটা জীবন শুকরিয়া জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, শুধুমাত্র এই জন্যই যে আমরা মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান জাতি। কোন জাতি? পৃথিবীর জমিনে ইহকাল এবং পরকাল উভয় জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ডাক, সেই ডাকটার নাম হচ্ছে আল্লাহ। ডাকটার নাম কি? আর জোরে বলেন আল্লাহ। আমাদের নবীজির নাম কি? সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবন বিধানের নাম কি? আল কোরআন। জীবন বিধানের নাম কি? আল কোরআন। আসমানি কিতাব যত আছে সব থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত জাতি দুনিয়ার মধ্যে পাঠাইছে, সবার মধ্যে, সব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান। কোন জাতি? সব থেকে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। সমস্ত মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলতেছেন আমি মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করেছি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম যারা পাইছে, ইসলাম যারা অন্তরে কাজে কর্মে সমস্ত জায়গায় ইসলামের বিধিবিধানকে বাস্তবায়ন করেছে, তারা হচ্ছে মুসলমান। তারা কি? তারা হচ্ছে মুসলমান। শুধু আমি মুসলমান, আমি মুসলমান কাজে কর্মে ঠনাঠন, আমি কি মুসলমান হতে পেরেছি? না। আমি যদি কাজে কর্মে প্রমাণ করতে না পারি, আল্লাহর হুকুমকে যদি আমরা অমান্য করি, তবে আমরা মুসলমান হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাহা কিছু দিয়েছেন সব কিছু দিয়ে সুসজ্জিত করেছেন। আল্লাহ আমাদের কাছে কিছু চায় না, কিছু দাবি করে না। কিন্তু আল্লাহ উনি একটা জিনিস দাবি করে যে আল্লাহর একটু শুকরিয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কেন? খাওয়া দাওয়া করতেছি, গরু খায় ঘাস, আপনি খান ভাত। তাই ঘাস ভালো না ভাত ভালো? এই বিভিন্ন এরকম ভাবে হাজারো উপমা রয়েছে আমাদের সমাজের মধ্যে, আমাদের জীবনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদিক থেকে সম্মানিত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ার জমিনে পাঠাইছে? একমাত্র তার ইবাদত করার জন্য। কিসের জন্য? বলে হুজুর সারাদিন যদি মসজিদে বসে ইবাদত করতে থাকি, যায় নামাজের উপরে বসে শুধু নামাজ করি আর আল্লাহ আল্লাহ করি, তাহলে কি ইবাদত করবো? তাই সংসার করতে হবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। তার মানে হলো এই দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। শস্যক্ষেত্রের একটা উপমা দিয়েছে, উদাহরণ দিয়েছে। যেমন আপনি ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কার উপরে ভরসা? ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমরা কি এই দোয়া পড়ি? মনে থাকে না। আমরা এই দোয়া পড়তে আমাদের মনে থাকে না, কিন্তু আসলে রাসূলুল্লাহ বলেছেন ওই দোয়া যদি পড়া হয়, বান্দা ঘর থেকে বের হওয়া
আর প্রবেশ করার আগ পর্যন্ত দায়িত্ব থাকে আল্লাহর। কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে। আমরা আমাদের দায়িত্বটাকে আল্লাহর হাতে পৌঁছাইতে পারলাম না। যদি পৌঁছাইতে পারি এটা আল্লাহ ইবাদত বলে গণ্য করবেন। বলেন না সুবহানাল্লাহ। জমিতে নামছি কাজ করার জন্য, কাজ করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করলাম। যতক্ষণ কাজ করব কাজও হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সব লিখতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। তা ইবাদত বন্দেগী কি শুধু মসজিদের মধ্যে? ইবাদত বন্দেগী কি শুধু জায়নামাজের উপরে? বাহিরে কি ইবাদত নাই? বাহিরে ইবাদত আছে না? পায়খানার মধ্যে পর্যন্ত ইবাদত আছে। পায়খানার মধ্যে ঢুকতে হবে কোন পাও দিয়া? হ্যাঁ, বাম পাও দিয়া। দোয়া আছে কি যেন একটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রব্বুল আলামিন, সমস্ত প্রকারের খবিস জাত থেকে আপনি আমাকে হেফাজত রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আমাকে সমস্ত খবিস খবাইস থেকে হেফাজত রাখবেন। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত ওই সময় আপনি শৌচ কার্য করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমলনামায় সব লেখা হবে। তাই ইবাদত নাই কোথায়? ইবাদত কোথায় নাই? আল্লাহ তো আমাদেরকে তৈরি করেছেন ইবাদত করার জন্য। কেন? কোন সিস্টেমে? যে বান্দা তুমি আমার রাসূলের, আমার দোস্তের দিক নির্দেশনা, দেখানো পথ নির্দেশনা অনুযায়ী তুমি যদি চলো, তোমার সব জায়গায় ইবাদত রয়েছে। স্বামী স্ত্রীর একান্ত সময় আমরা অনেকেই মনে করি যে এই সময়টা হয়তো বা একটু কেমন কেমন জানে, আসলে ওই সময় ইবাদত রয়েছে। যদি দোয়া পড়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব লিখে দেন। তাই ইবাদত নাই কোথায়? সওয়াব কোথায় নাই? ইবাদত কোথায় নাই? আমরা বুঝি না, আমরা মাহরুম হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকারে ইবাদত বন্দেগী আমাদেরকে ধার্য করে দিয়েছেন, সবার উপরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? জোরে বলতে হবে কোনটা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাসূলের কথায় ভুল আছে নাকি? রাসূলের কথায় সন্দেহ আছে? রাসূলুল্লাহ বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাবের কার্যক্রম শুরু করবে, সর্বপ্রথম হিসাব নেবে বান্দা তুমি নামাজ পড়ছো না নামাজ ছেড়েছো। নামাজের হিসাব নেবেন সর্বপ্রথম কে? কিসের হিসাব? নামাজের হিসাব। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতরা রে, পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত যা কিছু দিয়েছেন, সব কিছু নিয়ামতের মধ্যে সব থেকে বড় একটা পুরস্কার, সব থেকে তোমার বড় একটা পাওয়া, তুমি যদি আল্লাহর সাথে মোলাকাত করতে পারো। আল্লাহর সাথে মোলাকাত চাই না আমরা? আল্লাহর সাথে মোলাকাত চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে এসে আল্লাহর জমিনে যখন ফিরে আসলেন, তারপরে আল্লাহর জমিনে ফিরে এসে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে মুসাল্লায় বসিয়া তারপরে একটু মাথা নিচের দিকে দিয়া একটু চিন্তা করতেছেন, অনুভব করতেছেন পেরেশানি হালকা একটু। আমি তো আল্লাহর বাড়ি ঘুরে আসলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলাম, আমার উম্মতরা কি কোনোদিন আল্লাহর সাথে দেখা করতে পারবেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে খবর হয়ে গেছে যে আল্লাহর হাবিব একটু উম্মতের জন্য চিন্তিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল চলে যাও আমার দোস্তের কাছে চলে যাও, আমার দোস্তরে যাইয়া বলো, আমার দোস্তকে সালাম দিয়ে তারপরে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সালাম জানাইছেন। বলেন আল্লাহু আকবার। কে সালাম জানাইছে? আল্লাহ পাক সালাম জানাইছেন। কাকে? তার দোস্তকে সালাম জানাইছেন আল্লাহ। কে সালাম জানাইছেন? তার মানে হলো আল্লাহর হাবিবকে সালাম দেওয়াটাও আমাদের ইবাদত।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ভাবতেছেন, কি চিন্তা করতেছেন? ভাই জিবরাইল, রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার দরবারে নিয়ে গেলেন। আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলাম না জিবরাইল। আমি তো চিন্তা করতেছি আমার গুনাহগার উম্মত কোনদিন কি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমার আল্লাহ জানাই দিয়েছেন। আপনি শুনেন গো ইয়া রাসূলুল্লাহ, পেরেশানি হবেন না। আপনার সাথে আমার আল্লাহ একবার সাক্ষাৎ করেছে, একবার মুলাকাত করেছে। আপনার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আপনার যদি কোনো উম্মতি মুসাল্লায় বসে পাক পবিত্রতা অর্জন করে মুসাল্লায় বসে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আমার রব্বুল আলামিন বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমাকে ডাক দেয়, আমি রব্বুল আলামিন আর দূরে থাকতে পারি না, আমি রব্বুল আলামিন আর দূরে থাকতে পারি না। আমি রব্বুল আলামিন অতিশয় দয়ালু, আমার বান্দার অতি নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই হাবিবকে তার হাবিবকে জানাই দিলেন, আমার কোন বান্দা, আপনার কোন উম্মত যদি মুসাল্লায় পাক পবিত্রতা অর্জন করে আমাকে ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, সিজদার মধ্যে কি দোয়া করে? সুবহানা রাব্বিয়াল আলা। সবাই পারি না? আমার সাথে পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা। আমি পবিত্রতা ঘোষণা করছি কার? আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছি। আমার রব্বুল আলামিন খুশি হয়ে সাথে সাথে আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে মোলাকাতে হাজির হয়ে যাই। কয়বার? 5 বার হাজির হয়ে যাই। আমার দোস্ত, আপনি পেরেশানি হবেন না, আপনার সাথে আমি মোলাকাত করেছি একবার, আর আপনার উম্মতের সাথে আমি দৈনিক 5 বার মোলাকাত করব। কয়বার? বললেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? নামাজ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? নামাজ তো আমরা সবাই পড়ি, তাই না? নামাজ আমরা সবাই পড়ি না? পরে কি আমরা যারা পড়ি তারা কি বেশি, না যারা ছাড়ি তারা বেশি? হ্যাঁ, সবাই আমরা পড়ি, তাই তো? কেউ কেউ পড়ি অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে, কেউ দিনে দিনে পড়ি, কেউ কলবে কলবে পড়ি, আবার কেউ মুসাল্লায় বসে পড়ি। তবে অস্বীকার করা যাবে না, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, সব কিছুই কার? আল্লাহ বান্দাকে দিয়েছেন। তবে যদি শরীয়ত পরিত্যাগ করে, যদি কেউ অন্তরে অন্তরে নামাজ পড়ে, শরীয়তের ধারে ধারে না, 5 ওয়াক্ত নামাজের ধারে ধারে না, 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, অবজ্ঞা করে, অবহেলন করে, তবে তার মারেফত নয়, এটা হচ্ছে মরার পর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত, ইসলামী শরীয়তের গণ্ডির মধ্যে জীবন যাপনের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। নামাজ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? নামাজ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? নামাজ পড়লে অবশ্যই লাভ হয়। কখন লাভটা হবে? দুনিয়ায় থাকতে না ইন্তেকালের পরে? দুনিয়ায় থাকতেও লাভ, ইন্তেকালের পরেও, ইহকালেও লাভ, পরকালেও লাভ। আমি 10টা লাভের কথা বলছি। কয়টা? 10টা লাভের কথা বলতেছি, সময় সংক্ষেপ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি ফজরের নামাজ প্রতিদিন নিয়মিত জামাতের সাথে আদায় করে, কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ যদি আমার কোন উম্মত নিয়মিত জামাতের সাথে আদায় করে, আমার উম্মতের শরীরে কোন প্রকারের রোগ থাকবে না। আমার উম্মতের মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে, সকালবেলা, ফজরের সকালবেলার যে এই আবহাওয়াটা মানুষের শরীরের জন্য অনেক উপকারী।
সকালবেলার আবহাওয়াটা মানুষের শরীরের জন্য অনেক উপকারী। সকালবেলা যখন সুবহে সাদিকের সময় আপনি ঘুম থেকে ওঠেন, একমাত্র নামাজি যারা সুবহে সাদিকের সময় ঘুম ভাঙে তারাই একমাত্র বিছনা ছেড়ে উঠে যায়। আর সকালবেলার আবহাওয়া মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মানুষের শরীরে যতটুকু অক্সিজেন দরকার সকালবেলার আবহাওয়ার মধ্যে 100 ওই অতটুকু অক্সিজেন মানুষের শরীরে দেয়। এই সিস্টেমটা করেছেন কে? আল্লাহ। নামাজ মানুষের শরীরে উপকার করে, এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। ডায়াবেটিস যখন হয় ডাক্তার বলে সকালবেলা হাঁটতে হবে, কেন দুপুরবেলা হাঁটার কথা বলে নাই? সকালবেলা হাঁটতে হবে, সকালবেলার আবহাওয়াটা ভালো, সকালবেলায় আবহাওয়াটা ভালো, সর্বপ্রকার উপাদান অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদিকের সময় ওই আবহাওয়াটার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এই জন্য ডাক্তাররাও বলে যে সকালবেলা হাঁটতে হবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সব থেকে উপযুক্ত মানুষের শরীরের ব্যায়াম হচ্ছে ফজরের নামাজ। বলি সুবহানাল্লাহ। ডাক্তাররা সবসময়ের জন্য যত খাওয়া দাওয়া করবেন, যত থেকে আরামায়েশ করবেন, ডাক্তারের কাছে গেলে আপনাকে প্রথমেই বলবে ব্যায়ামের কথা। কিসের কথা? আর রাসূলুল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ ব্যায়াম হচ্ছে ফজরের নামাজ। রাসূলুল্লাহ শুধু তাই বলেন না, আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি ফজরের নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে উজ্জ্বলতা বাড়ায় দেবে, সৌন্দর্য বাড়ায় দিবে। আবার বলেছেন জোহরের নামাজের কথা, যদি আমার কোন উম্মত নিয়মিত জোহরের নামাজ আদায় করে, কিন্তু আমাদের মধ্যে এমন একটা গাফলতি আছে, জমিতে কাজ করতে যাই, যে কোনো জায়গায় কাজ করতে যাই, কর্মক্ষেত্রে যাই, আমরা কাজ করতে যাই, আজান হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, আমরা তখন ঘড়ির দিকে তাকাই, নামাজের ওয়াক্ত তো 4টা পর্যন্ত আছে, এখন কাজটা কমপ্লিট করি কিন্তু নামাজে আমরা যাই না। আমরা নামাজের প্রতি গুরুত্ব দেই না, কাজের প্রতি গুরুত্ব দেই। কিন্তু এখানে কথা ছিল নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো কি আছে। আর আমরা বলি নামাজকে বলি আমরা আমাদের কাজ আছে, তুমি একটু পরে আসো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি জোহরের নামাজ ওয়াক্ত মতো আদায় করে, নিয়মিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে কোনোদিন কষ্ট দিবে না। রিজিকের ব্যবস্থা করবে কে? রিজিকের ব্যবস্থা করবে কে? আল্লাহর হুকুম অমান্য করে জোহরের নামাজ আদায় করি না, টাইমটা দেই কাজের ভিতরে, কাজ করলেন জোহরের নামাজ সময় অপেক্ষা একেবারে ওভার করে দিয়ে, নামাজের অন্ত বাদ দিয়ে ওভার করে দিয়ে তারপরে আপনি কাজ করলেন, কাজ করে আপনি সেখান থেকে 5,000 টাকা ইনকাম করলেন, বাড়ি ফেরার পথে আপনার টাকাগুলো সব হাইজাকার নিয়ে গেছে। আপনার কপালে কি হইল? আপনার কপালে কি হইল? আপনি ঘরে ফেরছেন, বাজার করছেন, সব কিছু করছেন, রান্না বান্না হয়ে গেছে, পেলের সামনে আপনি চলে গেছেন, আপনার আজরাইল এসে গেছে। আপনার কি রিজিকি হইল আবার? হ্যাঁ, তার মানে রিজিকের মালিক কে? রিজিকের মালিক কোনদিন কাজ হইতে পারে? রিজিকের মালিক কোনদিন কাজ হইতে পারে? রাসূলুল্লাহ বলেছেন আমার কোন বান্দা যদি আসরের নামাজ সঠিকভাবে আদায় করে, ঠিক মতো আদায় করে, সময় মতো জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে শক্তি বাড়াইয়ে দেয়। ডাক্তাররা সকালবেলা আসরের পরে হাঁটতে বলেন, আসরের পরে হাঁটতে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসরের পরে একটু ঘুরতে বের হওয়া, হাঁটাহাঁটি করা সুন্নাত। আসরের পরে একটু হাঁটাহাঁটি করা সুন্নাত, তবে শর্ত হলো এই সুন্নাত পালন করতে হইলে আপনাকে আগে আসরের নামাজ পড়ে তারপরে বের হইতে হবে। আসরের নামাজ পড়লে কি হবে? আল্লাহ শরীরে শক্তি। আমার কোন উম্মত যদি মাগরিবের নামাজ আদায় করে
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তার সন্তানাদিগুলো কখনো তার অবাধ্য হবে না। আপনি নামাজ পড়লেন না, আপনি মাগরিবের নামাজ কাটাই দিলেন জুয়ার আসরে, আপনি মাগরিবের নামাজ কাটাই দিলেন কাজের মধ্যে, আপনি মাগরিবের নামাজ কাটাই দিলেন অন্য দুনিয়াবি যে কোনো একটা কাজের মধ্যে, এদিকে আপনার সন্তানাদি তো চিন্তা করতেছে আমরা যত আকাম কুকাম পারি, যত দুষ্টমি পারি, আব্বাই তো বাড়িতে নাই, আমরা আকাম কুকাম করেই যাই। আপনি সন্তানের প্রতি কেয়ার নিতে পারছেন? কিন্তু কর্তব্য হলো কি, মাগরিবের নামাজ পড়ে, নামাজের পরে সন্তানদেরকে নামাজের অভ্যাসে অভ্যস্ত করে তারপরে মাগরিবের নামাজের পরে আপনাকে পড়ার টেবিলে তাদেরকে ধাবিত করতে হবে। কোথায়? পড়ার টেবিলে। কিন্তু এখন আমাদের সমাজের সন্তানরা মাগরিবের নামাজের পরে কোথায় থাকে বাপ জানে না, মায়ও জানে না। যদি 10টার পরে হাজির হয়, তখন যদি বাবা তুমি কই গেছি না, তোমার দরকার আছে নি, জাকিজামটা দেয় না, দেয় না সন্তানরা। এইটা হচ্ছে কিসের জন্য? রাসূলের হুকুম আপনি অমান্য করেছেন, আল্লাহর হুকুম আপনি অমান্য করেছেন, আপনি প্রমাণ করেন। আজকে থেকে আপনি মাগরিবের নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এই কথাগুলো হাদিসের কথা, আমার কথা না। এই কথাগুলো হাদিসের কথা। হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে? মিথ্যার মধ্যে আমরা ডুবে আছি। রাসূলের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। তার মানে হলো আমরা একটু আল্লাহর বিধান থেকে অনেক দূরে আছি। যার মানেই হলো, যার মধ্যেই, যার কারণে আমরা অশান্তিতে ভুগি। আমাদের সন্তান কথা শোনে না, আমাদের সন্তান আমাদের সামনে সাকি ধামটা দেয়, আমাদের হুকুম মানতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত বিবেচনার চলে এইভাবে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওই বান্দার সন্তানাদি কোনদিন তার অবাধ্য হবে না। উপকারী সন্তান আল্লাহ তার ঘরে জন্ম দিবে। আল্লাহ রাসূল আবার বলেন, আমার কোন উম্মত যদি ঈশার নামাজ সঠিকভাবে আদায় করে, আমার কোন উম্মত যদি ঈশার নামাজ সঠিকভাবে আদায় করে, ওয়াক্ত মতো আদায় করে, আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মত যখন ঈশার নামাজ পড়ে খাবার খেয়ে তারপরে ঘুমাইতে যাবে, ঘুমের মধ্যে পরিতৃপ্তি আসবে। অনেকে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন, দেখেন না? খারাপ স্বপ্ন দেখেন না? ঘুমের মধ্যে হুজুর ডরাইছে, একটু জায়গা দেন, আছে না? ঘুমের মধ্যে একটু ডরাইছে, একটু জায়গা দেন। আবার আবার পুরুষেরা বলে হুজুর ঘুমের মধ্যে একটু এই স্বপ্ন দোষ হয়েছে, আমি যাবি দেখছি, উল্টা পাল্টা দেখছি, স্বপ্ন দোষ হয়েছে। দোষটা কি এই নামাজ আপনার, না ওই আল্লাহর রাসূলের, না আল্লাহর দোষ? দোষটা কার? দোষটা তো শয়তানেরও নেওয়া যাবে না, দোষটা তো শয়তানেরও না। এই খারাপ স্বপ্নগুলো দেখায় তো শয়তান, আল্লাহ কি দেখায়? দেখায় তো শয়তান। এই শয়তান দোষটা তো আপনার, শয়তানকে তো এই দোষ দেওয়া যাবে না। কেন? রাসূলুল্লাহ বলেছেন যে ঈশার নামাজ আদায় করবে, খারাপ স্বপ্ন সে দেখবে না, তার ঘুমের মধ্যে পরিতৃপ্তি আসবে। সকালবেলা যখন সুবহে সাদিকের সময়, ফজরের ওয়াক্তের সময় যখন আসবে, আমার উম্মত যখন ঘুম থেকে উঠবে, তখন তার শরীরটা পুরোপুরিভাবে ইজি থাকবে। বলি সুবহানাল্লাহ। এই বিধানটা কার? আল্লাহর বিধান। বলেছেন কে? রাসূলুল্লাহ। কে বলছেন? কাদের জন্য বিধানটা? আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিধান মেনে চলার তৌফিক দান করুন। একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাপো ভাইও মাও বোন কত আছে সুজনা। বন্ধু বান্ধবের অভাব নাই, আছে? মা বাপ ভাই বোন কত প্রকার আত্মীয় স্বজন, বাপো ভাই মাও বোন কত আছে সুজনা। মরণ
পারবে না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। আজরাইল কি সবার কাছে আসবে কি আসবে না? আসবে। আজরাইল এসে কি আপনাকে বলবে যে দুদু আপনি কেমন আছেন, এরকম বলবে না? বিআই বিআই নিয়ে আছে কেমন, এমন আচরণ করবেন আজরাইল? চাচা মেয়ে আপনি আছেন কেমন, সকালবেলা কি খাইছেন? এমন কোন অবকাশ নেই। একমাত্র আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে দরজায় এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের মধ্যে আসার জন্য একটু অনুমতি চাচ্ছি। অনুমতি চাচ্ছে কে? আজরাইল। কে যাচ্ছে? আমাদের ঘরে কোনদিন আজরাইল অনুমতি চাইবে? অনুমতি চাইবে না। আমরা তো আজরাইল যে কখন আসবে আমরা তো কেউ জানি না। জানি রাসূলুল্লাহ বলেন নামাজি ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাম এসে নামাজের জান কবজ করবে কেমন? ঘুমন্ত শিশু যখন ঘুমের ঘরে মায়ের স্তন পান করে, দুধ পান করে, এমন অবস্থায় নামাজি ব্যক্তি যদি এমন একটা অবস্থার পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শোয়াই দেবে, তারপরে তার জান কবজ করা হবে। তার মানে হলো ১ নাম্বার পরকালীন হিসাবে পরকালে ৫টা পুরস্কার। কয়টা পুরস্কার? ঘুম ভাঙলে ইহকাল, আর যদি ঘুম না ভাঙে, হ্যাঁ, শ্বাস যতক্ষণ আছে ততক্ষণই ইহকাল, শ্বাস বন্ধ হবে পরকাল শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত যখন, আমার কোন নামাজি উম্মত যখন অন্তিমকাল শুরু হয়ে যাবে, মরণের সময় শুরু হয়ে যাবে, আমার নামাজি উম্মতের মরণের কষ্ট থাকবে না। দেখেন না, মরণের সময় চোখ উল্টেই পাল্টাই যায়, গালাগালি শুরু করে এমন লোক নাই? হাত পা কুকরাই মুকরাই যায়, ভাব হয়ে যায়, বাইন্দে আবার রাখে, আছে না? এগুলো কিসের জন্য? আল্লাহর হুকুম সারাটা জীবন অমান্য করছে, সারাটা জীবন অমান্য করছে, মরণের সময় তার জাহান্নাম শুরু হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজি ব্যক্তির কোনদিন মরণের কষ্ট হবে না। মরার পরে তাকে দাফন করা হয়, মরণের পরে তাকে গোসল করানো হয়, কাফন পরানো হয়, তারপরে রাখা হয় অন্ধকার কবরের মধ্যে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দুনিয়া সবাইকে পরিত্যাগ করে মায়ার বাঁধন ছিন্ন করে সবাইকে শোক সাগরে বসাইয়া একা একা অন্ধকার কবরের পথে যাত্রা করি। আছে না? হয় না এরকম নাকি? আপনি সারাটা জীবন নামাজ পড়লেন না, আল্লাহর কথা স্মরণ করলেন না, আল্লাহর ঘরে হাজিরা দিলেন না। মনে রাখতে হবে বন্ধু, এই আল্লাহর ঘরের চারি পায়ের একখানা পালকি আপনার বাড়িতে হাজির হবে, আপনি ফিরাইয়া রাখতে পারবেন না। পারবেন? হ্যাঁ, আপনার বাড়িতে পালকি যাওয়ার জন্য রেডি হয়েছে, কিন্তু আপনি তো কখনো রেডি হইলেন না যে আমি একটু মসজিদে যাই, একটু নামাজ পড়ি, নামাজ পড়লে কি হবে? আমার মরণের কষ্ট হবে না। বলেছেন কে? রাসূলুল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ। বন্ধু, অন্ধকার কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, তখন আমাদের কবরে মুনকার নাকির নামে, মুনকার এবং নকির নামে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। জানা আছেনি? হ্যাঁ, 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা ওমান নাবিয়ুকা আও ওমান হাযার রাসূল ওমান দীনুকা। হে বান্দা, তোমার রবকে, তুমি কি এই লোকটাকে চিনোনি? বান্দারে, তুমি কোন ধর্মের উপরে দুনিয়ায় জীবন যাপন করেছো? শয়তানের উপরে জীবন যাপন করেছো না আল্লাহ মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম মুসলমান ইসলাম ধর্মের উপরে তুমি জীবন যাপন করেছো? মুনকার নাকির এসে আপনার কাছে, আপনার পাশে বসে আপনাকে প্রশ্ন করবে। আমার রাসূলুল্লাহ বলেন সেই দিন
বান্দা ফেরেশতাদেরকে দিকে দেখিয়া তারপরে হয়রান হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তখন একমাত্র নামাজি ব্যক্তির এই প্রশ্নের জবাবকে আল্লাহ সহজ করে দিবে। প্রশ্নের জবাব সহজ করে দেবে কে? ফেরেশতাদের দেখেই তো আমাদের ভয়তে কম্পন শুরু হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, সব কিছু ভুলে যাবো। কবরের ভাষা কি বাবা? আরবি। কবরের ভাষা কি? নামাজের ভাষা কি? আরবি। নামাজের ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, পরকালের ভাষা, আল্লাহর ভাষা, রাসূলুল্লাহর ভাষা, সব ভাষা আরবি। তবে হুজুর, আমরা তো এখন বাংলাদেশের মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা। অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে আমরা কেমনে আরবিতে কথা বলবো? আমরা তো মাদ্রাসায় পড়ি নাই হুজুর, আরবি ভাষা আমাদের কিছু শিখান। না না, আপনাকে আমাকে আরবি ভাষা শিখতে হবে না। আল্লাহর বিধান যদি পালন করি, আল্লাহর হুকুম যদি মেনে চলে, আল্লাহ রাসূলের দিক নির্দেশনা মোতাবেক জীবন যদি পরিচালনা করি, অটোমেটিক ভাবে পরকালের সমস্ত ভাষাগুলি আল্লাহ সহজ করে দিবে। 2 নম্বর হলো, 1 নম্বরে কি বলছিলাম? মরণের কষ্ট থাকবে না। কাদের জন্য? নামাজের জন্য। কাদের জন্য? 2 নম্বরে অন্ধকার কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাব নামাজের জন্য সহজ হয়ে যাবে। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিজান নামে একটা ব্যবস্থা করা হবে, নেকি বদি পাল্লা ওজন করা হবে। বিশ্বাস হয় না? জানি না আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিন ওই ওয়ালা তুকসিরুল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানের পাল্লা একদিন অবশ্যই আমাকে আপনাকে উঠতেই হবে। আমার আপনার নাকি বলি একদিন মিজানের পাল্লায় ওজন করবে। এটা কি জানি আমরা? তা আমরা বিশ্বাস হয়? বিশ্বাস হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিজানের পাল্লায় যেই দিন আমার উম্মতের নেকি বদি আমল পরিমাপ করা হবে, নামাজি ব্যক্তির মিজানের পাল্লা, আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এইখানে আর একটা অপশন আছে। রাসূলুল্লাহ অন্য এক বর্ণনায় বলেন, কঠিন হাসরের ময়দান আমি রাসূলুল্লাহর দায়িত্বে থাইকে যাবে। উম্মতের দায়িত্ব থাকবে কার? রাসূলের দায়িত্ব। কার দায়িত্ব? রাসূলের সুপারিশের উপরে। রাসূলুল্লাহ বলেন, নামাজি ব্যক্তির জন্য, আমার জন্য আমি রাসূলের সুপারিশ করা ওই দিন ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, পুলসিরাত পার হইতে হবে। জানি না? পুলসিরাত পার হইতে হবে। পুলসিরাতটা কেমন হবে বাবা? চুলের থেকেও চিকুন হবে। চুলের থেকে চিকুন, হীরার থেকে ওনার রাস্তা হবে 30,000 মাইলের সমান। নামাজি ব্যক্তির জন্য রাসূলুল্লাহ বলেছেন, নামাজি ব্যক্তি চোখটা বন্ধ করে পুলসিরাতের উপরে পাড়া দেবে, আবার চোখ খুলে দেখবে পুলের উপরে পার হয়ে গেছে। সহজ করে দিবেন কে? কাদের জন্য? নামাজীদের জন্য। কাদের জন্য? নামাজীদের জন্য আল্লাহ পুলসিরাত থেকে সহজ করে দিবেন। 5 নম্বরে হলো, আল্লাহ রাসূল বলেন, 5 নম্বরে নামাজি ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। কোন হিসেবে? বিনা হিসেবে। কোথায় নিয়ে যাবে? বা নামাজি ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। আমরা কি সবাই জান্নাত